গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো আমাদের মেয়েদের একটা প্রচুর কাজ থাকে, ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, পুজো দেওয়া, ঘট পাতা, সমস্ত কিছু, লক্ষ্মীবার যেহেতু। আর তারপরে আছে আজকে আমার হাজব্যান্ডের ছুটি, তার মানে বুঝতেই পারছো আজকে আমার তাড়াহুড়োর দিন। তো যতটা তোমাদের সাথে পারি শেয়ার করবো, তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল উঠে তো প্রথমে প্রচুর মানে কি বলবো, একটা বৃষ্টি মুখর একটা দিন ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলাই ছিল। তো এখন আস্তে আস্তে করে রোদটা উঠছে। তো কোনো মতে বিছানা টিছানা তুলে নিয়ে আমি সকালে চা খাবার খেয়ে, জল খাবার খেয়ে রান্নার দিকে যাব। আর ও গেছে বাজারে একটু ফুল আনার জন্য। তো সাথে থাকো তোমরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, একটু এখন তো বাজে 11টা মতো বাজে, হালকা হালকা রোদ উঠেছে। তো রোদ উঠেছে মানে একটু জামা কাপড়ও কাচার ব্যবস্থা করতে হবে, মেশিনে দিতে হবে কিছু জামা কাপড়, রেডি করে রেখেছি, কিন্তু রোদ উঠছে না বলে দেওয়া হচ্ছে না, এই আর কি। যাই হোক, রোদ উঠলে কি একটু কম্বল টম্বলও দেওয়া যেতে পারে। তো চলো দেখি, ঘরের দিকে যাই। এদিকে মেশিনে দুধটা বসানো আছে, বন্ধ করে দিই। এদিকে মাংসটা আমি সকালেই বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, যাতে বরফটা গলে যায়। আর বরফটা গলে গেলে, না গললে খুব সমস্যা হবে। আর সকালে বাসনপত্র তো মেজেই নিয়েছি, তারপরে আবার একবার কফির জন্য রেডি হচ্ছি। কি বানাচ্ছ এগুলো? কফি সকালবেলা? নিজেই তো চাইলে জল মেশানো নাকি? এই জল মেশানো মানে পুরো একদম একদম দুধে। দেখো, কালারটা দেখলেই বুঝতে পারবে। এতটা দিচ্ছ? হ্যাঁ, মানে জ্বালাতে জ্বালাতে আমার তো জানো স্বভাব, জ্বালাতে জ্বালাতে কমে যায়। তুই বেশিটাই খেও, তুই বেশিটাই খেও। না, সকালে একবার চা খেয়ে ফেলেছো, আবার একটা কফি দিচ্ছি, তোমার ভাগ্য ভালো। বাহ বাহ বাহ, তুমি আবার সিনেমা নিয়ে বসেছো? না, ধর্মকথা শুনছি। ধর্মকথা? মুখ দিয়ে তো একটাও বেরোয় না ধর্মকথা। শোনাটাই তো আসল। বেদ মানুষ শুনতো আগে, জানো? শুনতো, কিন্তু মুখে বলতো। তুমি তো কিছুই পারো না বলতে। এটা কে? গৌতম বুদ্ধ। ঠিক আছে, এটা কেমন হয়েছে বললে না তো? সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এই যে ফুটিয়ে ছোট কম করে দিয়েছো তো হবে না? কম করতে দিচ্ছি, কম খেতে, সব জিনিস কম খেতে হয়। কি এসব? কি এটা? কি এটা বুঝতে পারছো না? হ্যাঁ, কি সেটা? কি করছো? এটা কি? এটা এই দুটোকে রেখে দিচ্ছি আলাদা করে তুলে, এই দুটো আলাদা করে কিনে আনা হয়েছে। এটাকে তোমার মাইক্রোওভেনে গ্রিল করব? হ্যাঁ, তুমি করবে না, আমি করবো। তুমি যা করবে সে তোমার বোঝা হয়ে গেছে। ওই এটা যে আমি করব, এটাকে না, আমি করবো। গ্রিল চিকেন করবো, গ্রিল। আমি তন্দুরি মশলা কিনে নিয়ে সে তন্দুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে রাতে করব। ঠিক আছে, করবো। আমি করবো, তোমায় করতে পারো না, আমি জাস্ট রেডি করে রেখে দিচ্ছি। মাংস তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি। যেমন অনেকে মশলাগুলো কড়াইতে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেয়, ওটা আমরাও খাই, আবার মাখিয়েও করে। তা আজকে ভাবছি একটু মাখিয়েই করব, সেহেতু আমি মাংসটার মধ্যে সমস্ত রকমের মশলা, যেমন একটু টক দই দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, সর্ষের তেল দিয়ে ভালো করে, হলুদ, সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে প্রথমে আগে আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে মাংসটাকে, পুরো মাখানো মাংসটাকে দিয়ে দিয়েছি। দেখুক সবাই যে এখন বেলা 12টা বাজে, তুমি এখনো শুয়ে আছো মোবাইল ঘেটে। ছুটির দিনে মানুষ একটু বাড়ির কাজ করে, আর তুমি সারাদিন শুধু সকাল থেকে দুবার চা, তারপরে এদিকে ব্রেকফাস্ট করে নিয়ে সেই থেকে শুয়েই রয়েছো। কাজ বলতে তো বাথরুম পরিষ্কার করার কি আছে, আর কিছু নেই। এদিকে মাংসটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে,
আর গরম জলটা তো বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানেই বসিয়েছি ভাতটাকে। ও এখনো অনই করিনি, সবে বসালাম। রান্না টান্না কমপ্লিট হয়ে গেলে রান্নাঘর গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে একটু পুজো দিতে গিয়ে লেট হয়ে গেল, কারণ বৃহস্পতিবার যেহেতু সবাই জানো পুজো দিতে একটু টাইমই লেগে যায়। তো দেখো আমি মানে ঠাকুরগুলোকে কীভাবে সুন্দর মালা পরিয়ে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে চলে এসেছি ভাত বাড়তে। আর যেহেতু আমাদের সারা সপ্তাহের দিনগুলোতে একসাথে থাকা হয় না, খাওয়া হয় না মেনলি দুপুরবেলাতে, তো আজকে একটু ভাবলাম ভালো করে গুছিয়ে দুজনে মিলে বসে খাবো। কারেন্টটা অফ হয়ে গেছে, অন্ধকারে খাও, বাইরে গেলেই ভালো হতো। রাখো এটা, দাগ হবে না, এটা কিছু হবে না, রাখো। প্লেট দাও না, রাখো না, কিছু হবে না, মুছে নেবো তো। কেমন আছে? খুব সুন্দর। দাও পাচ্ছ না? ঠিক আছে, তাহলে আমি বসে যাই। তোমার আমি বসে যাই খেতে। তো সন্ধেবেলায় চাটা খাওয়ার পর আমি চলে এসেছি আটা মাখতে। আর আজকে একটু অন্যরকমভাবে রুটি করব। এটা আমি রুটিটার প্রিপারেশনটা দেখেছিলাম প্রবাসী ঘরকন্যা যে দিদি আছে আমাদের, মহাদি সবাই চেনে, তার কাছ থেকে এটা শিখেছি। তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি। পালং শাকের রুটি যেটাকে বলে, একটু টক দই, লবণ, একটু সাদা তেল আর পালং শাকের ওই মিক্সিটাকে দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে। বাহ, কিসের রুটি এটা? এটা তো তোমার কড়াইশুঁটি। পালং শাক। ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম এই পালং শাক দিয়ে রুটি, আর সঙ্গে ছিল দুপুরের অবশিষ্ট চিকেন। তো বেশ ভালোই লাগলো। 10:30টার মধ্যে মোটামুটি আমরা ডিনার কমপ্লিট করে ফেলেছি। তো সারাদিনটা আমরা এইভাবে দুজনে খুনসুটি করতে করতে সারাদিনটা আমাদের কাটলো। তোমাদের কেমন লাগলো ব্লগটি প্লিজ জানাবে, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে।